আপনারা অনেক লেট করে ফেলেছেন। যদি আগে যোগাযোগ করতেন তাহলে হ্যাকারদেরকে ধরতে অনেক সুবিধা হতো। হ্যাঁ, আচ্ছা, আপনাদের মধ্যে ভালো লেখাপড়া কে জানে বলুন তো? স্যার আমি লেখাপড়া জানি। ইংরেজিতে পড়তে পারেন? হ্যাঁ স্যার, আমি পড়তে পারি, লিখতে পারি। হ্যাকারকে ধরতে গেলে আপনার মোবাইল নাম্বারটা দরকার, কারণ আমরা ওদেরকে টোপ দেব। স্যার আমাকে কি আপনাদের সঙ্গে থাকতে হবে? অবশ্যই আপনাকে দরকার আছে। শুনুন, আপনারা দুজন আশেপাশে থাকুন, প্রয়োজন হলে ডেকে নেব, ঠিক আছে? আপনি আসুন। হুসেন, আমাদের চরম ভুল হয়েছে রে। অনেক আগে আমাদের পুলিশের সাথে যোগাযোগ করার দরকার ছিল। তোমার তো 3 কাল চলে গে, এক কালে তো ভয়েই মরে যাচ্ছিলে। না তুমি কাজ করতে পারবা, না তুমি জেল খাটতে পারবা। বুঝলে চাচা, আমাদেরকে না অনেক আগেই পুলিশকে জানানোর দরকার ছিল, তাইলে কিন্তু হ্যাকারকে ধরে ফেলতো। আমরা সব সময় পুলিশকে ভয় করে চলি, কিন্তু আমাদেরকে পুলিশকে সহযোগিতা করা দরকার। আচ্ছা, আমরা চোর না ডাকাত বলো তো? আমাদের কিন্তু সত্যিকারাই ভুল হয়েছে। আর পুলিশ কিন্তু এই সাধারণ জনগণের লেগেই খাটে। আমাদেরকে অনেক আগেই কিন্তু পুলিশের সাথে যোগাযোগ করতে হতো। চলো। মানুষ সাহেব, আপনার ফোনটা দিন। স্যার ইউসুফ সাহেব, আমরা লোকেশন ট্র্যাক করছি। আপনাকে আমি ফোন করে যখন যেভাবে বলবো আপনি সেভাবে এগিয়ে যাবেন। আর মাইনুল সাহেব। হ্যাঁ স্যার বলুন। আপনার ফোনে আমি একটা লোনের মেসেজ পাঠাবো। 20 লাখ টাকা লোন, অ্যাডভান্স 5 লাখ টাকা, তারপরে সিকিউরিটি জমা। এরকম একটা মেসেজ সেন্ড করবো। ঠিক আছে স্যার, তাই হবে। যেহেতু আপনার ফোনটা ওরা হ্যাক করে রেখেছে, মেসেজটা দেখার সঙ্গে সঙ্গে আমরা লোকেশনটা ট্র্যাক করতে পারবো। যখন আপনার মোবাইলে মেসেজটা যাবে, আপনি সঙ্গে সঙ্গে ইউসুফ সাহেবকে বলবেন। আর ইউসুফ সাহেব, আপনি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানাবেন। ঠিক আছে স্যার। আপনারা এখন যান, ব্যাপারটা আমি দেখছি। ইয়েস স্যার। আরে বাহ, 20 লাখ টাকা লোন, ক্লিক করলেই 5 লাখ টাকা অ্যাডভান্স, তারপরে আবার সিকিউরিটি জমা। বস, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। হাত ছাড়া করা যাবে না তো ঠিকই, কিন্তু ব্যাপারটা একটু দেখতে হবে। কেউ টোপ দিচ্ছে না তো ধরার জন্য? স্যার মেসেজটা দেখে ফেলেছে স্যার। বলুন। ফোন কাটবেন না, লাইনে থাকুন। ইউসুফ সাহেব, আপনি গাড়ি স্টার্ট করুন। এই ড্রাইভার, তুমি তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট করো। তোমরা তাড়াতাড়ি গাড়িটা উঠো, কুইক 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 কুইক। কুড়ি লাখ টাকার মধ্যে 5 লাখ টাকা এখনই আমার অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছি। বস, এরকম মোটা দান মারতে হবে, ছোট দান মেরে কোনো লাভ নাই কো। সেই হাত গন্ধ করাই হবে। ছোট দানের রিস্ক কম, বুঝতে পারলি? ইউসুফ সাহেব, আপনি একটু ফাস্ট যান। কুইক, তাড়াতাড়ি চলো, শুনে চলো। আরে জোরে চলো, আরে জোরে চলো, তাড়াতাড়ি আরো। আরো 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 ফাস্ট। স্যার ফাস্ট যাচ্ছে, ফাস্ট, কুইক কুইক কুইক, আরো ফাস্ট চলো। সামনে টার্নিং নিয়ে ডান দিকে চলে যান। কুইক কুইক কুইক। সামনে গিয়ে ডান দিকে মোড় নেবে, কুইক কুইক কুইক, ফাস্ট, আরো ফাস্ট। দেখবেন ওখানে একটা গোডাউন আছে, ওরা ওখানেই আছে।
আজকে শহরে সব থেকে দামি রেস্টুরেন্টে পার্টি করব, বিদেশি খাবার খাবো আর বিদেশি মদ খাবো। আমি তো প্রেম যমুনায় ডুবে থাকবো, 4-5টা মেয়েকে নিয়ে এনজয় করবো। নাচেন। স্যার, গোডাউনের সামনে চলে এসেছি। ড্রাইভার গাড়ি থামাও। ফ্রিতে অনেক টাকা কামিয়েছিস, এবার তোকে ফ্রিতে হ্যান্ডকাপ পরাবো। হ্যাঁ স্যার, অপারেশন সাকসেসফুল স্যার। গুড লাক ইসুদ সাহেব। থ্যাংক ইউ স্যার। চল থানায়, তোদেরকে আমরা কাছে শুনিয়ে না হ্যাক করবো। চল চল চল। বহুত হ্যাক করে ইনকাম করেছিস, চল। ভাইপো, স্যারকে একটু বলো আমি জীবনে কাউরে গায়ে হাত দিইনি। আমি বুড়ো বয়সের কাল একটা ট্রেনে চড় মারবো। খুব জ্বালাইছে আমাদেরকে। জীবনে কাউকে মারণি আর মারতে হবে না, এই বয়সে আর পাপ কাজ করতে হবে না। মারার জন্য আমার হাতটা খুব সুরসুর করছে। এখন যা হবার হবে, বেঁচে তো গেছি আমরা, এসব ভেবে লাভ নাই। চল বাড়ি চল, চলো। নমস্কার, স্টেট নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আপনাদেরকে দেখাতে চলেছি ইন্টারন্যাশনাল হ্যাকারকে। সার্ভার ক্রাইম অফিসার এবং পুলিশের যৌথ অপারেশনে হ্যাকারটি ধরা পড়েছে। দেখুন এই হ্যাকারটিকে। লক্ষ লক্ষ টাকা হ্যাক করে তোরা সেই টাকা কি করিস? হ্যাক করা টাকা দিয়ে আমরা বিটকয়েন কিনি, ক্রিপ্টো কারেন্সি কিনি, অনলাইনে মার্কেটিং করি, আরো বিভিন্ন ব্যবসা করি। আচ্ছা, নিজের এলাকায় কারেন্সি তো চলে না, সেখানে কিভাবে কাজ করিস? আমরা মৃত মানুষের অ্যাকাউন্ট ব্যবহার করি, তাদের ফ্যামিলিতে কিছু টাকা দিই, দিয়ে তাদের এটিএম কার্ড এবং অ্যাকাউন্ট বই নিয়ে টাকা ট্রানজ্যাকশন করি। ব্যাপারটা বুঝতে পারলেন? আপনারা এতক্ষণ দেখতে পেলেন কি করে একটি সাধারণ মানুষের টাকা হ্যাক করে সে হ্যাকারটি নিজেই খরচ করছে। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বিরতির পর। বর্তমান সময়ে অনেকেরই এই ধরনের সমস্যা হচ্ছে। হ্যাকাররা আপনাদের অজান্তে ব্যাংকে টাকা ঢুকিয়ে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে, এবং এতে অনেক ব্যবসায়ী এবং সাধারণ মানুষ খুব সমস্যার মধ্যে পড়েছে। নিজের টাকা ব্যাংকে রেখেও তুলতে পারছে না। তাই আপনাদের বলছি, এই ধরনের কোনো ঘটনা যদি আপনাদের সঙ্গে ঘটে, তাহলে সরাসরি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করুন। ভয়ের কোনো কারণ নেই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।